وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ও দুনিয়ার মানব জাতি, এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য মাবুদ তোমাকে আমাকে পাঠায় নাই। বাবা, এমন একটা দিন হঠাৎ এসে যাবে, জুমার দিন হবে, মুহররমের 10 তারিখ হবে, ইজার শামসু কুওয়িরাত, হঠাৎ দেখা যাবে সূর্য আছে, সূর্যের আলো নাই, নক্ষত্র রাজিরও কোনো আলো নাই। সূর্য যখন আলোহীন হয়ে যাবে, নক্ষত্র যখন আলোহীন হয়ে যাবে, মুহূর্তের মধ্যে পুরাটা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, এরকম পাহাড় পর্বতগুলা রুইয়ের মতন আকাশে উড়তে থাকবে। ওয়াইদাল ইশারু উতিলাত, আরব দেশের মানুষ উট যখন গর্ভবতী হয়ে যায়, উটের প্রতি তাদের মায়া মহব্বত বাড়ে। উট থেকে বাচ্চা আসবে, দুধ হবে এবং উটের সংখ্যা বাড়বে। উটের সেবা শুশ্রূষার পিছনে তারা আত্মনিয়োগ করে। কিয়ামতের আলামত যখন শুরু হয়ে যাবে, উটের মালিক উটের কোনো খবরাখবর নিবে না। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় জমা হয়ে যাবে। বাঘ জানবে না হরিণ আমার খাদ্য, হরিণ জানবে না বাঘ আমার শত্রু। প্রত্যেকটা প্রাণী পেরেশান হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজরাত, সাগর মহাসাগরের মধ্যে এমন বড় বড় ঢেউ আসবে, পানিয়ে পানি বাইরে বাইরে লেগে বাবা সমস্ত পানিগুলো আগুনে পরিণত হয়ে যাবে। আরব সাগর হয়ে যাবে আগুন, ভারত মহাসাগর হয়ে যাবে আগুন, আটলান্টিক মহাসাগর হয়ে যাবে আগুন। এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সঙ্গে যোগ দিয়া এই পুরাটা পৃথিবী আগুনের কুণ্ড হয়ে যাবে। ওয়াইদান নুফুসু যুবিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাকে তোমার বাবা হত্যা করেছিল। ওয়াইজা সুহুফুন নুশিরাত, আমল নামা যখন খুলিয়া দেওয়া হবে। ওয়াইজা সামাউ কুশিতাত, আসমানকে বইটা আল্লাহ তাআলা ছোট বানিয়ে ফেলবেন। ওয়াইজাল জাহিমু সুইরাত, জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তেজিত করবেন। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে আমার আল্লাহ তাআলা টাইনা টাইনা যখন কাছে নিয়ে আসবেন। আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা মানুষ তখন জানতে পারবে তার সামনে কি জান্নাত না তার সামনে জাহান্নাম। ও এলাকার যুবক বাবারা, তরুণ যুবক বাবারা, পর্দানিসীন মায়েরা, ব্যবসায়ী বাবারা, শিল্পপতি বাবারা, প্রত্যেকের জন্য অনুরোধ করে বলছি, বাবা তুমিও দুনিয়াতে চিরদিন থাকবা না, আমিও দুনিয়াতে চিরদিন থাকবো না। আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, কিয়ামতের যে ভূমিকম্পটা হবে, এই ভূমিকম্পটা হবে অনেক অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা মা শিশু বাচ্চাকে দুধ, যেই বাচ্চাকে দুধ খাওয়ায় ওই শিশু বাচ্চাদের কথা পর্যন্ত ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারণী মা এই ভূমিকম্পের কারণে বাচ্চা প্রসব করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানুষ পাগল হবে কেন বাবা? মদ খায়া পাগল হবে না, নিশা খায়া পাগল হবে না, আল্লাহ তাআলার আযাব এবং গজব দেখিয়া প্রত্যেকটা মানুষ পাগলের মতন হয়ে যাবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা আয় হুফাতান উরিয়ানা, আপনি আর আমি মায়ের পেট থেকে জমিনে যখন আসছিলাম, যেমন জুতা স্যান্ডেল ছিল না, জামা কাপড় ছিল না,
প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উঠবে, জুতা স্যান্ডেল থাকবে না, জামা কাপড় থাকবে না। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওইদা। আল্লাহ বলবেন, ও পাগলের দল, তোমরা মনে করেছিলে হাসর বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই। ওয়াউদিয়াল কিতাব, প্রত্যেকের জন্য আমল নামা হাজির করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, প্রত্যেকটা মানুষ ডরে ভীত হইয়া জিজ্ঞাসা করবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, যে আমল নামার মধ্যে ছোট থেকে ছোট গুনাহ ছাড়া হয় নাই, বড় থেকে বড় গুনাহ ছাড়া হয় নাই। এরকম ভাবে ওয়াজাদু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, প্রত্যেকটা আমল আপনার আমার সামনে আসবে, মাবুদে কারো উপরে জুলুম করবে না। এমন হাসরের ময়দান আপনার আমার সামনে আসে না নাই জানতে চায়। হাসরের ময়দান আসে না নাই? বেশি লম্বা কথা বলবো না। আপনাদের এলাকার আশেপাশে বড় বড় হোটেল আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? একটা টাকাও পকেটের মধ্যে নাই। এরম বড় হোটেলের ফাঁস দিয়ে হাইটা যায়, মুখটা শুকনা। যার কাছে সাক্ষাতের জন্য আসছিলেন ওই লোকটাকে ঢাকা শহরে খুঁজা পায় নাই, হোটেলের পাশ দিয়ে যাইতেছে, ভিতরের থেকে মেসিয়াররা আইসা ধরে বলতেছেন, চাচা ঠোঁটটা শুকনা লাগে, মুখটা শুকনা শুকনা লাগে, মনে হয় খাবার খান নাই। আমাদের হোটেলে ভালো খাবার আছে, গরম ভাত, রুই মাছ আছে, খাসি আছে, গরু আছে, এইভাবে আপনার দধি আছে, অনেক কিছু বলার পরে চাচাই মনে করছে এই বেড়ার একবারে বেকুফ, চিন নাই, পরিচয় নাই, তাই না আমার হোটেলে খাওয়ায়। এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফর্দা নাই, ফসিদা নাই, মাটিটা ধরলে স্বর্ণ হয়ে যায়, নামাজ রোজার গোষ্ঠী নাই, নামাজি বন্দাদেরকে টিটকারি মস্কারি করে ডেলি 14 বার নামাজ পড়া কয়খানি জমিনের মালিক হইছ, এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, 10 খানির মালিক আরো 5 খানি লয়ে পিছনে পিছনে ঘুরতেছে, নামাজ না পড়েও ঠগি নাই। এরকম লোক সমাজের মধ্যে আসে না নাই? কথা জোরে বলেন, আসে না নাই? তাই না যখন হোটেলের মধ্যে ঢুকাইছি ইজ্জত কইরা, ম্যানেজার দেখে কিন্তু শরম দেন, এই মিয়া খানা যে খাইতে আসছ টাকা আসেনি। আল্লাহ তাআলা এই কথা বলে না, এই হারামি নাস্তা নিয়ে যে বর্ষ, ফজরের নামাজ পড়ছ, এইভাবে খানা নিয়ে যে বর্ষ, জোহরের নামাজ পড়ছ, এরম আল্লাহ তাআলা খানা সামনে রাখা কাউকে অসম্মান করেন না, কাউকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেন না। কথা জোরে বলেন, ঠিক কিনা? বর্ষার সাথে সাথে ফেন্ডা ছেড়ে দিছে মেসিয়ার, এদিক এদিক চাইতে খাওয়ানোর অভাব নাই। 10 পিস মুরগি খাইয়া আরও দেখায়, খাসি খাইয়া আরও দেখায়, গরু খাইয়া আরও দেখায়। এরুম্মা খাওয়া সমাজের মধ্যে কথা বলেন, আসে না নাই? মফিদুত তলিবিন একটা কিতাব মাদ্রাসায় পড়ায়, আরবিতে লেখা। ওই কিতাবে আছে এক লোক এলাকার মধ্যে গিয়া রাত্রি যাপন করবে। জিজ্ঞাসা করলেন, আপনাদের এখানে একজন মুসাফির থাকার জায়গা আছে? বলে, এখানে জায়গা নাই, চৌধুরী বাড়িতে যান। চৌধুরীরা মেহমান পাইলে খুব খুশি হয়। আল্লাহ নবী হাদিসে ইরশাদ ফরমান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যেই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আখিরাতের উপরে বিশ্বাস রাখে, সে যেন মেহমানের সম্মান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মেহমানদারি করার লোক বর্তমানে সমাজেও আল্লাহর রহমত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চৌধুরী সাহেবের বাড়িতে যাওয়ার পরে চৌধুরী সাহেব সালাম আলকি দিয়ে কয়, আপনি কি রাত্রে থাকবেন? বলে যে খানাটা না, কয় না চৌধুরী সাহেব পেটে খিদা নাই। চৌধুরী বিবিরে বলেন, মেহমান তো আসছে, খাইব না বোধ হয়। তো রাত্রিবেলা না খাইয়া থাকা সুন্নতের খেলাপ, বেড়া খাক না খাক খানা সামনে হাজির করেন। চৌধুরী সাহেবের বিবি 10টা রুটি বানাইয়া দিলেন। চৌধুরী সাহেব 10টা রুটি এই না মেহমানের সামনে তুইছে, তুইয়া বললেন, আপনি একটু বসেন, আমি ডাইল নিয়ে আসতেছি। চৌধুরী সাহেব যখন গেছেন ডাইল আনার জন্য, ডাইল আইনা দেখেন 10 রুটি, কথা কন না কা, 10 রুটি ডাইলে তুইয়া আবার গেছে রুটি আনতে, রুটি এনে দেখেন ডাইল নাই। ফাজালা আশারা মাররাতিন, এইভাবে উনি 10 বার বাড়িতে গেছেন, 10টা করে রুটি আনছেন, 10 প্লেট ডাইল আনছেন। 10 বার করে যদি 10টা করে রুটি আইনা থাকে, কয়টা রুটি? জোরে বলেন।
কিন্তু ওনার একটা আফসোস হইল, ডাইল আনলে রুটি নাই, রুটি আনলে ডাইল নাই। আমাদের দেশে কিছু লোকের খাসলত হইল, নামাজ ঠিক থাকলে রোজা ঠিক নাই, রোজা ঠিক না থাকলে ফর্দা ঠিক নাই, লিঙ্গটির মতো একদিক দিয়ে ডাকলে আরেক দিক দিয়ে খুললা তাহে। হুজুর করে সালাম কালাম দিয়ে হুজুর নামাজ রোজা রা লাগে, এগুলো আপনারা সালাই নিয়েন। মসজিদ বানাই দিয়েছে, আল্লাহর ঘর করে তুইছি, আমগরে লিয়ে ডাহাডাই করেন না। আমনো করে বেতন লাগে, পয়সা লাগে, ঘড়ি লাগে। এই যে আঙ্গ আব্বার কবরস্থান ডেলি 5 বার জিয়ারত করবেন। আমার বাপের কবরের জন্য কোনো আজাব গজব না থাকে। টাকা পয়সা লাগলে মোবাইল করেন, বলে স্যার নামাজ ওইগুলো আপনারা চালাই নেন। এই হওয়াদের কিছু লোক সমাজে কথা জোরে বলেন আছে না নাই? নামাজ রোজা একজনের আরেকজনের চালাইয়ে নেওয়ার কোনো সিস্টেম আপনাকে জানার মতো আসেনি। তাইলে লেংটি হইলে লেংটি মুসলমান হইলে চলবো না। দান করা তো করতে হবে, পাশাপাশি নামাজ রোজাও ঠিকঠাক মতো আদায় করতে। কয়টা রুটি খাইছে? আপনারা মানুষ অনেক ভালো। আমি এলাকায় আইসা দেখলাম যে এত লোকের সমাগম, আর আপনাকে বসার যে সিস্টেম, আমার দিল সাক্ষী দিয়ে এখানের লোকগুলা অনেক আলেমদের মহব্বতকারী। আল্লাহ এখনো মাহফিলের সিজন পুরা শুরু হয় নাই, পুরাটা মাঠ ভরা। একটা লোককে আপনি খালি হাতে ফিরাইয়েন না আল্লাহ। প্রত্যেকটা মানুষের আগের জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে প্রত্যেকের নামটা অলির দফতরে লেখাইয়া দেন। আরো জোরে বলেন। কি ভালো মানুষ, অলি বানানোর দোয়া করছি, সবাই আমিন আমিন বলতে আছে। এক এলাকায় তো দোয়া করছে, আল্লাহ যত লোক আছে সবাই অলি বানিয়ে দেয়, একটা মানুষ আমিন বলে না। একজনের জিগেলাম যে অলি বানানোর দোয়া করতেছে, আমিন বলেন না কেন? হুজুর অন্য দোয়া কর, এটা বাদ দেয়, সমস্যা কি? অলি বানানোর দোয়া করছেন, আমিন বললে আল্লাহ যদি কবুল করে লায়, কালকে তুফি লাগবো, রোজা লাগবো, নামাজ লাগবো, দাড়ি লাগবো, ফাগরি লাগবো, তাহাজ্জুদ লাগবো, দুনিয়ার ঝামেলা। এই ধরে মুখ দিয়ে আমিন আসে না। এই খাইচ্যদের কিছু লোক কথা জোরে বলেন আসে না নাই? রুটি খাইছে কয়টা? ডাইল আনলে রুটি নাই, রুটি আনলে বিবি জিজ্ঞাসা করে বেড়ার কি ফেট ভরে না? আরো খাইবো খাইবো বাপ বাদ দেন না, দানের গোষ্ঠী গিলাই হ্যাঁ জিগান যাইব কই, বাড়ি কই, ঘর কই। সালাম কালাম দিয়ে চৌধুরী জিজ্ঞেসে, ভাই মনে কষ্ট নিয়েন না, আপনাকে বাড়ি কই? অমুক জায়গায়। যাইবেন কই? ডাক্তারের কাছে। কি আপনার রোগটা কি? বড় একটা রোগ, জাগা জমিনি বেচার শেষ, এই রোগের কোনো ওষুধই পাই না। কি রোগ? আমার মুখের মধ্যে খাওয়ানোর রুচি একের নাই নাই নাই। আল্লাহ ডাক্তারটারে যদি আল্লাহ মিলিয়ে দেয়, ওষুধপত্র খাই যদি আল্লাহ রুচিটা ভালো করে, দোয়া করেন চৌধুরী সাহেব মাশাআল্লাহ, ডাক্তারের ওষুধ খেয়ে যদি আপনার রুচি বাইরে যায়, আপনার ফাও ধরে দরখাস্ত করছি এই পথে আপনি আর আইসেন না, আপনার মতন মুসাফিরের গুল্লি মারি। কথা জোরে বলেন ঠিক কিনা? 10 পিস মুড়ি খাইয়া এরপরে আঙ্গুল দিয়ে দেখে আরো খাইতো, আরো খাইতো, আরো খাইতো। 10 কোটি টাকার মালিক, এরপরও পেট ভরে না। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দান নাই, খয়রাত নাই, আরো হইতে চায়, আরো হইতে চায়, আরো হইতে চায়। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, ও বান্দা তাকাসুরের রোগ তোমাদেরকে ধ্বংস করে দিল। আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। এইভাবে বলতে বলতে বান্দা কবর তোমার কাছে এসে বলছি, ও বাবা একটা সীমানার মধ্যে গিয়া তুমি একটু থাইমা যাও। এই পৃথিবীতে চিরদিনের জন্য মাবুদ তোমাকে পাঠায় নাই, আখিরাতের পুঁজি তুমি সংগ্রহ করো। বাবা কিতাবের মধ্যে আসি, এক দেশের সিস্টেম ছিল এই, একজন লোক যখন ওই এলাকার বাদশা হয়, 5 বছর ক্ষমতায় থাকি, ক্ষমতাটা যখন শেষ হয়ে যায়, এলাকার লোকেরা ধইরা ওনাকে জঙ্গলের মধ্যে ফালাইয়া দেয়। বাঘে খাইয়া ফেলে, মহিষে খাইয়া ফেলে, সাপে দংশন করে ফেলে। এইভাবে 5 বছরের ক্ষমতা গেলে এরপরে জঙ্গলের মধ্যে ফালাইয়া দেয়। এরপরও মানুষের ক্ষমতার লোভ, তারপরও রাজা হইতে চায়, তারপরও বাদশা হইতে চায়। হঠাৎ করে একজন আল্লাহওয়ালা, এই বড় ফাগেরি, এই বড় তসবিহ হাতের মধ্যে, উনি ডাক দিয়ে বলেন, এলাকার লোকেরা, আগামী 5 বছরে যে বাদশাটা আসবে, আপনাদের কাছে আমার দরখাস্ত, আগামী 5 বছরের জন্য এই রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বটা আমি নিজের হাতে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেড়ায় বড় আল্লাহওয়ালা পথ থেকে কেবল মাগো হুজুর গত কুতকুতি কম না, হুজুররাও চায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার লিগা,
হুজুর রসা চেয়ারম্যান হইতো, হুজুর রসা এমপি হইতো। কোনো আল্লাহওয়ালা যদি চেয়ারম্যান হয়, আল্লাহওয়ালা যদি এমপি হয়, আল্লাহওয়ালা যদি প্রধানমন্ত্রী হয়, কোনো নেককার দিনদার ফরহেজগার মানুষ যদি এরকমভাবে রাষ্ট্র পরিচালনা করে, দিনদার মানুষ যদি ব্যবসা পরিচালনা করে, দিনদার মানুষ যদি আপনার মেয়েকে বিবাহ করে, দিন থাকবে যেখানে, দুনিয়া আখিরাতে শান্তি থাকবে সেখানে। জোরে বলেন ঠিক কিনা? হুজুরও রাষ্ট্রপতি হইতে চায়। বাবারে বাবা, হুজুর আমিও রাষ্ট্রপতি হইতে চাই। বলে 5 বছর হলে তো আপনার কুকুরে শিয়াল কুকুরে চিরা ফেরা খাই লইব, আপনারা নিহত জঙ্গলে ফেলাই দিব। আসক, দেখা যাক আসক ক্ষমতা। হুজুরের পাল্লা যখন আসলো, হুজুরের রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা পাইবেন। জোরে বলেন কয়দিন, কয় বছর? আপনারা মানুষ খুব ভালো কথা বুঝেন। কয় বছর? এই হুজুরও ক্ষমতার চেয়ারের মধ্যে বসছে। বৈশা বললেন, আগে নিজের চিন্তা করি, আমার 5 বছর শেষ হয়ে যাওয়ার পরে আমারও তো নিয়ে জঙ্গলের মধ্যে ফালাইব, বাঘে খাইব, বাল্লুকে খাইব, শিয়াল কুত্তে আমার টাইনা টাইনা নিব, দেশবাসী কেউ খবর লইতো না। এখন আমার হুকুমে তো সব কিছু হবে। বলে হা, তাহলে আমি চেয়ারের মধ্যে বৈশা প্রথম হুকুম দিলাম, আমার যে জঙ্গলটার মধ্যে নিয়ে সাইডে দিব, ক্ষমতা শেষ হওয়ার পরে এই 10,000 লোক দিয়া এই জঙ্গলটা কাটতে আগে পরিষ্কার কর। হ্যাঁ, 100 তলা কইরা অন্তত 25টা বিল্ডিং বানা। আমার এই রাজভবন থেকে নিয়ে জঙ্গল পর্যন্ত 200 ফুট 300 ফুটের একটা রাস্তা বানা। গ্যাস কারেন্ট থেকে নিয়ে যাবতীয় যত কিছু দরকার সব ওই জায়গাটারে বানা। এমনভাবে আমি 5 বছর ওই জায়গাটারে উন্নত করব। আমি ক্ষমতা ছাইড়া দেওয়ার পরে যেই জঙ্গলে যাব, ওই জঙ্গলটা যেন আমার সিংহাসনের থেকে আরো উন্নত হয়ে যায়। জোরে বলেন সুবহান। মনফাত কে হে উসকম কি नुकसान भी ही एक ही है सबका नबी, दीन भी ईमान भी ही एक, हरम पाक भी ही अल्लाह भी कुरान भी ही एक, कुछ बड़ी बात होते जो मुसलमान भी ही एक। ও এলাকার যুবক তরুণ বাবারা, শিল্পপতি বাবারা, চেয়ারম্যান বাবারা, এলাকার সমাজ সেবক বাবারা, আল্লাহ তাআলা যদি আপনাকে সম্পদ দান করে থাকে, এটা আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত। আল্লাহ পাক যদি আপনাকে চেয়ারম্যান বানায় দেয়, এটা আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত। আপনি যেই কতদিন ক্ষমতায় থাকবেন, যেই কতদিন আপনি হায়াত নিয়া এই জমিনের মধ্যে থাকবেন, জ্ঞানী মানুষ হলো তারা চিন্তা ভাবনা করবে, মৃত্যুর পরে আমাকে যেই কবরের মধ্যে দেওয়া হবে, ওই কবরের মধ্যে বাতি নাই, ওই কবরের মধ্যে সাথী নাই, ওই কবরের মধ্যে বিছনাপত্র নাই। কাজে জ্ঞানী মানুষ হলো তারা ওই কবরে যাওয়ার আগে আগে কবরের বিছানার ব্যবস্থা করে, কবরের সাথী সঙ্গীর ব্যবস্থা করে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ ফরমান, মানুষ ইন্তেকাল করার পরে কবরের মধ্যে 2 জন ফেরেশতা আইসা 3টা প্রশ্ন করবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও বান্দা, তোমার রব কি, তোমার দ্বীনের নাম কি, এবং তোমার নবীজির নাম কি? নেককার বান্দারা পরিষ্কার জবাব দিবে, আমার ধর্মের নাম ইসলাম, আমার রব হইল আল্লাহ, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সঠিক উত্তর প্রদান করেছে, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাত থেকে মাথার বালিশ কুল বালিশ আইনা দাও, জান্নাতের সঙ্গে কবরের সঙ্গে যোগাযোগ করে দাও। 2টা চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখবেন বাবা, মাথার পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে, ডাইন পাশে একজন যুবক, বাম পাশে একজন যুবক, এরকম পায়ের কাছে একজন যুবক। আপনি অবাক হয়ে যাবেন, আমার ছেলে সন্তান কেউ কবরে আসলো না, কিন্তু ও যুবক তোমার চেহারার দিকে তাকাইয়া, তোমার মুস্কি হাসি দেখা আমার কলিজা জুড়ে গেছে। বাবা, তুমি কে বিপদের মুহূর্তে আমার মাথার পাশে দাঁড়াইলা? তিনি জবাব দিবেন, হুজুর আমি আপনার কোরআন, আপনি যে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতেন, আমি কোরআন যুবকের বেশে আপনার মাথার সামনে পাহারাদার হয়ে আসি। ডান দিকে আপনি কেডা? বলে হুজুর আমি আপনার নামাজ। বাম দিকের যুবক, বাবা তুমি কেডা? বলে হুজুর আমি আপনার রোজার আমল।
পায়ের দিকে আপনি কে? বলে হুজুর আমি আপনার নফল ইবাদত। সমাজের মধ্যে কিছু লোক দেখা যায় বাবা টুপি নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, নামাজের টাইম যখন আসে এরকম 10 জনের জায়গা জুইরা দাঁড়ায়, ফরজের সালাম আলকিরা ফিরানোর পরে সুন্নত নফল না ফেরা টকবক টকবক করে করে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। হুজুর হুজুরি বলেন বাবা জোহরের নামাজের 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, শেষের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফরজের আগের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, আপনি দিয়ে সুন্নত পড়েন না। মাগরিবের সালামটা ফিরানোর পর তার আগে কে বাহির হবে? এরকম কিছু মানুষ আছে সুন্নতের ধারে কাছেও যায় না। কত জোরে বলেন ঠিক কিনা? অথচ আবু দাউদ শরীফের হাদিস, যেই ব্যক্তি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে, 12 রাকাত কি? ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, যোহরের 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরকম ভাবে এশার নামাজের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এইভাবে আপনি হিসাব করে দেখেন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফরজের ফরফাত এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আমার যেই উম্মত পড়বে আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে আলাদা একটা বালাখানা বানাইয়া রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফরজের পাশাপাশি সুন্নতের প্রতিও আপনারা গুরুত্ব রাখার জন্য রাজি আছেন তো? কারা কারা রাজি? হাত তোলে। কিছু লোক আছে খেল ফতুয়া দেয়, ইটা সুন্নত, এরা মুস্তাহাব, এরা ফরজ না, এরা ফরজ না। এগুলো আমাদের দেখার বিষয় না। ফরজ যেরকম আল্লাহ তাআলা হিসাব করবেন, ফরজের মধ্যে যদি ঘাটতি পাওয়া যায় তাহলে সুন্নত নফলকেও আল্লাহ তাআলা আমলনামার মধ্যে মাপ দিয়া যদি দেখেন ওটা পুরো হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিষ্টি আলু খেতে আসেনি আপনাকে এলাকায়? আপনাকে কষ্ট লাগেনি? এই আলু ক্ষেত করছে বেড়া, কৃষক বেড়া দিতেছে। আরেক ফন্ডিতে জিজ্ঞাসা চাচা আলু খেতে বেড়া দেন, কারণ কি? ওই বেড়া দিতেছি রে বাবা, ছাগলে আইসা আলুর লতা ফাতা খাইয়া ফেলে। তুই বেড়া কয় আপনার দরকার তো হইল আলু, লতা ফাতা দিয়ে কী করবেন? আলু বাড়িতে নিবেন, লতা ফাতা তো ক্ষেতের মধ্যে শুকাইয়া সব পুরা থাকবো। তা আপনি এই লতা ফাতার জন্য এত গুরুত্ব, সুন্নতের এত গুরুত্ব, টুফিদারির এত গুরুত্ব, নফলের এত গুরুত্ব। কিছু মানুষ অ্যাঙ্কার করে অ্যাবাউট করে চলে। কথা বলেন আছে না নাই? হুজুরে বললেন যে বাবা আমার উদ্দেশ্য আলু, উদ্দেশ্য ইমান, উদ্দেশ্য ফরজ ঠিকই আছে, কিন্তু আমি যদি বেড়া না দিই তাহলে ছাগলে আইসা প্রথম আলুর ফাতা খাইব, ফাতা খাওয়া যখন শেষ হইব এরপরে লতা খাইব, লতা খাওয়া যখন শেষ হইব লতার ধরে যখন টান দিব 3 হাত মাটির তলের থেকে আলুটা বাইরে আইব। যেই আলু ধরার ক্ষমতা ছাগলের বাহেরও নাই, কিন্তু ফাতা খাওয়ানোর সুযোগ দিলে, লতা খাওয়ানোর সুযোগ দিলে এ ফাতা আর লতা দিয়া টাইনা টাইনা 3 হাত মাটির তলের আলু বার করব। কাজে আলুর হেফাজত করতে হইলে লতা পাতার হেফাজত করতে হইব, লতা পাতা হেফাজত করতে হইলে ছাগল যেন ঢুকতে না পারে এই জন্য শক্ত করে একটা বেড়া দিতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনার ইমান যেটা কলবের ভিতরে আছে, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই ইমানটাকে হেফাজত করার জন্য আল্লাহ নবী বলেন তোমার এই 3.5 হাত বডির মধ্যে সুন্নতের বেড়া দাও। সুন্নতের বেড়া দিয়ে যদি বডিটারে হেফাজত করে রাখতে পারো তাহলে শয়তান তোমার কলমের ভিতরে থেকে ইমান হরণ করতে পারবে না। বেড়া দিলে যেমন লতা পাতা হেফাজত থাকে, লতা পাতা হেফাজত থাকলে আলু হেফাজতে থাকে, সুন্নতের বেড়া যার জীবনের মধ্যে থাকবে তার ইমান শয়তান ধ্বংস করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নগো ইমানও মজবুত। শ্রোতা ভাইয়া আমি খুব খুশি। আল্লাহ প্রত্যেকটা মানুষের আপনি আল্লাহ ওয়ালা বানায় দেন। জোরে বলেন। নিজের মন মতন চলবেন না, হুজুরকে কথা মাই না। আর যদি হুজুরে কি জান, হুজুরে কি জান, আমি কম জানি, আমি কম জানি না, এরকম কিছু পণ্ডিত আছে না নাই? হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইছে, খাওয়াই এটা হয়, হুজুর কয় আপনার খাওয়া শেষ। ও হুজুর খাওয়ার শেষ, তাহলে সুন্দর করে বসেন, তো দোয়া করি। বেড়াকে হুজুর দোয়া করবেন, কি ব্যাপার আমার লোকে আগে পরামর্শ করেন। হুজুরকে আপনার লোক কী পরামর্শ করবো, দোয়াটা কী করবো লাগে? বাড়ির মধ্যে ফাওড়া রাখলে আমরা বুঝতে পারি দোয়া আমগো মুগাস্ত, আমগো ভাইয়ে ভাইয়ে আমরা দোয়া করবো। না হুজুর খাওয়াইছি আমি, আমার বাবা মতো আপনি দোয়া করবেন। পাবলিকের কথা অনুযায়ী যদি এরকম আলেম চলে,
উম্মতের কথা মেনে যদি নবী চলে, এরকম ভাবে ছেলে মেয়ের কথা মেনে যদি বাপমা চলে, বউর কথা মেনে যদি পুরুষ চলে, লাভ হইব না ক্ষতি? জোরে বলে লাভ না ক্ষতি? হুজুরে বলে দোয়া তো আমার মুখস্থ, আমার মন মতো করে লাই। না না হুজুর, খাওয়াইছি আমি, আমার কথা মতন দোয়া করেন। হুজুর কি দোয়া? হুজুর আমার ফোলা একটা, আপনি যে দোয়া করবেন আধা ঘন্টা করেন আর 40 মিনিট করেন, এই ঘুরে 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 দোয়াটা শুধু আমার ফোলার লেগে করবেন। আমার আব্বার নাম আব্বার নাম, আম্মার নাম, শ্বশুরের নাম শাশুড়ির নাম, দাদার নাম দাদির নাম, এই 14 গোষ্ঠী লইয়া যদি মিলাইয়া দোয়া করেন, এই দোয়া ভাগ হইতে হইতে আমার ফোলার নামে অল্প দূর করবো। এতে আমার ফোলা ফসাইতো না, আমার মাইয়াও নাই, আর কোনো ফোলাও নাই, একটা ছেলে মাত্র। হুজুর আজকে যা খাওয়াইছি 16 আনা দোয়া ঘুরে ঘুরিয়া গেল আমার ফোলা, ঘুরে ঘুরে আমার ফোলা। অন্যদিকে যাতে দোয়া না যায়, হুজুরে দোয়া শিখায়, হুজুরে দিন শরীয়ত শিখায়, এরকম কিছু আলগা মাত্র সমাজে কথা জোরে বলেন আছে না? না।